মহান আল্লাহ প্রথমে মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ফেরেশতারা তাকে সিজদা করল। এরপর তিনি জান্নাতেই থাকতেন, কিন্তু তার কোনো সঙ্গী বা স্ত্রী ছিল না যার কাছে তিনি ভালোবাসা পেতে পারেন বা যার সাথে কথা বলে তিনি একাকিত্ব ঘোচাতে পারেন। তাই মহান আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। একদিন আদম আলাইহিস সালাম দেখতে পেলেন তার মাথার কাছে একজন নারী বসে আছেন। এর আগে তিনি এমন অবয়ব বা মানুষ কোনোদিন দেখেননি। তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, আমি নারী। আদম আলাইহিস সালাম জানতে চাইলেন, তোমাকে সৃষ্টির কারণ কি? তিনি বললেন, আপনার প্রশান্তির জন্য। এ ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাদের দুজন থেকে বহু নারী পুরুষ ছড়িয়ে দেন। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে এবং হাড়ের মধ্যে সর্বাপেক্ষা বাঁকা হাড় হলো এটা, আর তা থেকেই নারীদের সৃষ্টি করা হয়েছে। তুমি যদি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থাকবে। কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে থাকো। আদম ও হাওয়া আলাইহিস সালামের বসবাস শুরু হলো জান্নাতে। তারা সেখানে একসঙ্গে থাকতে লাগলেন। মহান আল্লাহ তাদের জন্য অফুরন্ত নেয়ামতের ব্যবস্থা করলেন সেখানে। তারা ইচ্ছে মতো ঘুরতেন, পছন্দ মতো খেতেন। এর মধ্যে আল্লাহ একটি গাছ দেখিয়ে বললেন, তোমরা এর কাছে যেও না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর আমি বললাম, হে আদম, তুমি তোমার সঙ্গিনীকে নিয়ে জান্নাতে বাস করো এবং যেখানে ইচ্ছে যাও বা যা ইচ্ছা খাও, কিন্তু ওই গাছের কাছে যেও না, গেলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু ইবলিসের প্রবঞ্চনায় তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। তাই সীমা লঙ্ঘন করায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাম সহ দুনিয়ায় পাঠিয়ে দেন। এখান থেকে শুরু হলো পৃথিবীতে মানুষের বসবাস। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।